গাইস, এই যে দেখতেছেন পোলারের চাল ধুচ্ছি। এগুলো কিন্তু এক্সট্রা পাউডার, একদম ধুলা পানি। অনেকে পোলারের চাল ভালো করে ধুই না, কেননা এটা একটা মেডিসিন। এই মেডিসিন থাকলে ভাতগুলো সেটা নষ্ট হয়ে যায়। ওই জন্য এগুলো ধুয়ে আমি ফেলে দিচ্ছি। ভিজে গেছে, একটু জুল লাগতেছে, এদিকে আমার ব্যায়ামও হয়ে যাচ্ছে। সব কাজ একলা করতে হয় তো, জানো তো, একলা সংসারের কাজ একলাই করতে হয়। কেউ বাট সকালবেলা যদি আপনি যদি একটু জুড়ে জুড়ে যদি রসুনটাকে বাটেন, তাহলে আপনার শরীরের জন্য একটু ভালো, মানে একটা ব্যায়াম হয়ে যায় সেটা। ওই জন্য আমি রসুনটাকে এখন বাটতেছি, যেমন আমার শরীরটা যেমন ভালো থাকে আর আমার যেমন দেখতেছেন রসুনগুলো একবারে শুকিয়ে গেছে। এখন রসুন পেঁয়াজ এরকম হবে, শুকিয়ে যাবে। তাহলে আগে কী করতে হবে, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে রসুনটা অনেকটা ভালো থাকে, মানে একটু ফুলে যায়। ফুলে চামড়াটা যে শুকনানো চামড়া সেটা ঝরে যায় আগের থেকে। তাই আমি কী করেছি, রসুনটাকে কিছুক্ষণ দেখছেন আপনারা ভিজিয়ে রেখেছি, এখন বেটে ফেলবো। এদিকে আমার ছানা মনে হয়ে গেছে, আর এদিকে আমার বাটাবাটির কাজ শুরু করে দিয়েছি। যদি রসুনটা বাটা থাকতো তাহলে এখন আমি ছানাটা বসিয়ে দিতাম। তাহলে যাই হোক, রসুনটা বাটতে হবে বা বেটে এরপরে আমি ছানাটা দেখবো, ছানাটা দেখে এরপরে বসাবো। আপনারা আমার পাশে থাকেন আর আমার ছানার ভিডিওটা দেখতে থাকেন। একটা করে লাইক আর কমেন্ট করিয়ে। ছানাটা কিছু যদি হেঁটে থাকে তাহলে এটা দিয়ে নিই আমি ভালো করে, কেননা ওই পরিষ্কার করে খেলে স্বাস্থ্যের জন্য ভালো, কোনো ওষুধ সৃষ্টি হয় না, তাহলে ভালো লাগে না। আর সাথে একটু টমেটো হলে কি বলবো আপনাদেরকে। ওই জন্য ছানা বোনার আলু আর টমেটো দিলে অনেকটা ভালো লাগে, মানে খেতে এটা অনেক, মানে একটা যেমন ভুনার মতন যে হয় না, মাংস ভুনা ওরকম হয়ে যায় সেটা। তা আমি সকালে উঠে মুখ ধুয়ে হাত পা ধুয়ে আগে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে তারপর আমি ছানাটা বসিয়ে দিয়েছি। ছানাটা বসিয়ে ঘরের যত কাজ, ঝাড়ু, ঘর ঝাড়া, উঠান ঝাড়া, বাসন ধোয়া, তারপরে বাচ্চার, ছোটো বাচ্চার কিছু কাপড় ছিল এসব ধোয়া নিয়ে সব সেরে আমি মুখ হাত ধুয়ে এখন এসেছি ছানা বোনার আয়োজন করার জন্য। তো শেষ আমার অলরেডি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু কাটা হয়ে গেছে। এখন বাকি রয়েছে রসুন বাটা। রসুনটা বেটে নিই, বাট আমি আগের দিন মশলা বেটে রেখে দিতাম, কিন্তু বাচ্চার জন্য, মানে আমার ছেলের জন্য এসব কোনো কাজ করা হয় না, কেননা আমার সোনা বেবির একটু জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে। ওই জন্য রাত্রের বেলা আর এসব করি না, এখন এসব করতে হচ্ছে। আপনারা আমার পাশে থাকেন আর আমার ছানা বোনার রেসিপিটা আপনারা দেখতে থাকেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে ছানা রান্না করি। রসুনটাকে আগে মানে ভিজে রাখা, কেমন কি জানেন, মানে শীতের দিন তো রসুনটা হয়ে গেছে, যেটাকে ওই জন্য এটাকে আগে ভিজিয়ে রেখেছি। এখন শিলপাটাটা বাইর করি। যাক, আমার শিলপাটা এসে গেছে, শিলপাটা তখন বাটাবাটি করবো। আগে আলুটাকে বালুগুলো ছাড়িয়ে নিচ্ছি, পরে গিয়ে আলুটা ফ্রেশভাবে ধুয়ে নেব। ছানা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে এসব কাটাকুটি করতেছি। তখন আমি চা দিয়ে খাবো, তুমি তোমার সবজি দিয়ে খাও। মানে তুমি সবজি দিয়ে খাবে না? আমি সবজি দিয়ে খাবো না, আমার চা দিয়ে রুটি হলে আমার এনাফ। খুব কষ্ট হয় না? যাও যাও যাও, খাবে না, আমার ওখানে খাওয়া এখন সম্ভব না। আমার চা হবে, বাচ্চা নিয়ে যা, নিয়ে আছে, এতগুলো কাজ করছি, এটাই তো আমার বলইও, বাচ্চা নিয়ে গিয়ে কাজ করবে তো সম্ভব নেই আমার। চা দিয়ে খাবো।
বাচ্চা নিয়ে কাজ করা কি তো সম্ভব বলো? বাচ্চাটা আমার কাছে দাও। বাচ্চারা তোমার কাছে থাকে না, তোমার থাকলে তো যাক একটা জানতে একটু আরাম পাইতো। বাচ্চা তো আমাকে চিনে, তোমাকে তো আর চিনে না, তোমার কাছে যায় না। আমার কাছে সারাক্ষণ থাকে তাই আমাকে চিনে। তুমি দোকানে থাকবে দেখে তোমাকে চিনে না বেশি। গাইস দেখতেছেন সকালের নাস্তা, এই যে এখানে নাস্তা দেখতেছেন, নাস্তা দিয়ে চলে গেছে। আমি বলতেছি আসো একসাথে খাই, কিন্তু খাবে না। যা তোমার সবজি দিয়ে তুমি খাও, আমার চা চা হবে এনে, তারপরে আমি খাবো। আরে এত সময় কি আমি বসে থাকবো? ঠান্ডা হইতেছে না? ঠান্ডা হয়ে যায়, আমার চা চা তো হইতে হবে। সবজি আমার অলরেডি হওয়া শেষ, আর একটু বাকি আছে। তারপরে কি হয়েছে তোমার? তোমার ভালো লাগে না? ঘুম থেকে উঠছো, ভালো লাগতেছে না? আসো, আমার বাবুটা ঘুমিয়েছিল দেখে এসব কাজ তাড়াতাড়ি করে ফেলেছে, আর না হলে কি যে আমার হতো আসছে। জানেন তো বাচ্চা নিয়ে কাজ করে কি একটা মুখের ব্যাপার না, খুব কষ্ট হয় বাচ্চা নিয়ে কাজ করতে, কিছু করার নেই, কষ্টকে জয় করতে হবে। কি বলবো আপনাদেরকে, শেষ আমার ভিডিও বানানি। এখন বরকে দেবো খাওয়ার জন্য, বরে খেয়ে একটু ঘুমাক, আমিও ঘুমাবো, আর ভালো লাগতেছে না। বরের এতগুলো আইটেম, এতগুলো আবদার, আমার আর ভালো লাগতেছে না। কি বলবো আপনাদেরকে, তাড়াতাড়ি করে এসব করতেছি, রুটি বানিয়ে রাখতেছি, এখন ভাজতেছি, বিরক্ত হয়ে গেছি, আমার এরকম ঘুম আসতেছে, এরকম ঘুম। আমার বরের খাওয়ানোর কোনো শেষ নেই, কি বলবো রে বই, আমি খাই খাই করে। এর দিয়েছিলাম ডিম, ডিম দিয়ে ভাত দিয়েছি, তারপরে বসেছিলাম সবজি, এখন বানাচ্ছি রুটি। এসব জানে কি আর সয়? ও যে কেন যে তো খাই খাই করতেছে ভগবানই জানে। কি বলবো আপনাদেরকে, আমার এসব করতে করতে আমি সেটা হ্যারান হয়ে গেছি। কোন সময় আমি চুলার পার থেকে গিয়ে বিছনায় গিয়ে ঘুমাবো, আমি এই চিন্তা করতেছি, আর ভালো লাগতেছে না। দেখতেছেন রবিবারে, কালকে আমাদের গুরুবারের দিকটা, ওই জন্য আমি নিরামিষটা এখন আমি রান্না করে রেখে দেবো। আর চুলাওলা সব মোছামুছি সব আমার শেষ, কেননা আমরা 6 দিন ধরে আমিষ খাই, আর একদিন আমরা নিরামিষ খেতে হয়, এটা আমাদের গুরুবারের দিকটা। ওই জন্য সকালে আমার বিরক্ত হবে কারণে এখন আমি এসব কেটে উঠে রান্না করে আমি রেখে দিচ্ছি, সকালে যেমন খেয়ে নিতে পারি। আর জানেন তো সকালে কত প্রচণ্ড কাজ, নানা রকমের কাজ থাকে, ওই জন্য সকালে কাজটা এখন আমি দিয়ে করে রাখতেছি। তো বাট আমার সবজি রান্না করা অলরেডি শেষের পথে। হ্যাঁ, আপনারা কারা কারা গুরুবারে পালন করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখতেছেন, কিন্তু সবজির কালারটা না হলে কিন্তু ভালো লাগে না, ওই জন্য হলুদের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি কালারটা হওয়ার জন্য। আর এই যে দেখতেছেন, এটা বাটি, এটা আমার নিরামিষের মশলা বাটি, এটা আমি আলাদাভাবে রাখছি। আর এখানে দেখতেছেন, এটা হচ্ছে আমিষের বাটি। নিয়ম যদি করতে হয় তাহলে ভালোভাবে করবো নিয়ম, আর না হলে করার আমার দরকার নেই। শুধু শুধু পাপে পাপে পাপ বলা বাধা কোনো দরকার আছে? ওই জন্য নিয়মভাবে করলে ভগবান সন্তুষ্ট হয়, ভগবান কোনো রাগ হয় না। একটু একটু কষ্ট হয়, আমাদের কিছু করার নেই, এই কষ্ট আমরা জয় জয় করে নিতে আমরা রাজি আছি। তো যাই হোক, অলরেডি আমার এটা হবে, এটা হয়ে যাবে, একটু সময় লাগবে। এই জন্য সময় যখন লাগবে আগে ধনিয়া পাতাটা দিয়ে দিই অর্ধেক। এটা আপনার দেশি ধনিয়া পাতা, সরি ঘাস কেটে দিয়ে দিয়েছি। যাই হোক, ঘাসও তো মানুষে খায়, কোথায় ঘাস তো মানুষে খায় না, গুরু যদি খেতে পারতাম মানুষে গেলে সমস্যা কি? মনে করবো আমি একটু গুরু। যাই হোক, খুব বিরক্ত করে বলার বাইরে। আর বেশ, আমার তো কেউ নেই, আমার বাচ্চাকে সামলাবার আমাকে সামলাতে হয়, ওই জন্য আমি একটু রাগ রাগ হয়ে যাই, বিরক্ত বোধ হয়ে যায়। বিরক্ত হলে ছেলে সাথে করতেছি, চিল্লাচিল্লি করলে ছেলের সাথে করতেছি, কেন বেট আমার কেউ নেই, আমার বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই
দেওর আমার কেউ নেই, আমি আমার বর আর আমার মেয়ে আর আমার ছেলে। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমরা যেমন সারা জীবন যেমন এভাবে চলে যেতে পারি, আপনাদেরকে যেমন নতুন নতুন ভিডিও যেমন আমরা দিতে পারি।